আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি। আমি পাকোড়া বানাবো, চিকেন দিয়ে পাকোড়া করব। তো সবজিগুলো কি কি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ব্রোকলি, এই যে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এটা হচ্ছে পাতাকপি, এটা তো গাজর, কালারটা খুবই সুন্দর, দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে শিম। এখন আমি এগুলো একটু ভাপে দেব, তারপরে পাকোড়া করব। এখানে আমি লবণ দিলাম হাফ চামচ, আর এখানে একটা গরম পানি, ফুটানো গরম পানি, আমি অল্প সামান্য একটু পানি দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। একটু নাড়াচাড়া করে লবণটা মিলিয়ে দিচ্ছি। সবজির গা থেকেই পানি বের হবে। শীতে পাকোড়া খেতে খুবই মজা, শীতের সবজি দিয়ে। তাই আমরাও বিকালবেলা চা দিয়ে খাবো, কি তার জন্য সবজির পাকোড়াটা সাথে কিছু চিকেন দিব, আরও মজা হবে। এখন আমি এভাবে ঢেকে দিব। ঢেকে দিলাম, একদম চুলার আঁচ অল্প করে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে সিদ্ধ হোক। আমার সবজিটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। পানি বেরোচ্ছে কিভাবে, কালারটা এখনও অনেক সুন্দর আছে। পাকোড়া বানালে অবশ্য কালার সুন্দর দেখা যাবে না। হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিলাম। পাকোড়াতে এখন আমি মশলা দিব। ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ। চিকেনটা সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি, চিকেনটাও দিয়ে দিলাম। চামচ হলুদের গুঁড়া দিলাম। এখানে চালের গুঁড়া আছে, একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। এটা ডাল বাটা দিয়ে দিলাম, আমার কাছে বেসন ছিল না, তার জন্য ডালটা বেটে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এগুলা মাখাবো। সমস্ত উপকরণ দেওয়া শেষ। এখন আমি মাখামাখি করে তারপরে ভাজতে চলে যাব। অনেক পাকোড়া হবে। বাসায় আমরা দুজন, আমি আর আমার ছোট ছেলে। ছোট ছেলেই খেতে পারবে, মাশাআল্লাহ, ও ভাজা পুরা ভালো খায়। যদি চালের গুঁড়া আরও লাগে দিব, ডালও লাগলে দিব। আর একটু চালের গুঁড়া এবং ডাল লাগবে। যে ডাল নিলাম আর একটু, চালের গুঁড়োও দিয়ে দিলাম। হাফ কাপের মতো চালের গুঁড়ো দিলাম লাস্টে। হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এখন শুধু চুলায় দেব আর উঠাবো, তারপরে খাবার পালা। মাখামাখি করাও শেষ, এখন আমি ভাজতে যাব। চুলার উপরে আমি কড়াই দিয়ে তেলটা গরম করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বড় বড় করে দিচ্ছি। ছোট ছোট করে দিতে গেলে অনেক সময় লাগবে। কাঁটা চামচ দিয়ে আমি এখন উল্টাবো আস্তে আস্তে করে। এই দুটো একটু নরম আছে, এখনো হয়নি।
এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এখন কিছু কিছু হয়ে গেছে, কয়েকটা আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। বাকিগুলো আর একটু হবে। প্রথম ব্যাচটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি, আরও একটা দেওয়া যাবে মাঝখানে। আস্তে আস্তে হোক। দ্বিতীয় ব্যাচটা আমি উল্টাইয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডও আস্তে আস্তে হবে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। সবগুলো পিছন সাইড হয়ে গেছে। এটা হয় না, এটা একদম শেষে দিচ্ছি। অনেকগুলো দিয়েছি। এটাও হয়নি। দ্বিতীয় ব্যাচটাও হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোও আমি এভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার পাকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। মাঝখানে আমি সস দিয়েছি, চারিপাশে পাকোড়া। এখন শুধু গরম গরম আমরা সবাই মিলে খাবো। এপাশে শসা নিয়েছি। সবাই বন্ধুরা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।